আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। এখন আমি তোমাদের দেখাবো পৃষ্ঠা 12, গণিত বইয়ের পৃষ্ঠা 12-র মূলদ অমূলদ সংখ্যা থেকে কাজ দেখাবো। এই যে কাজ আছে এখানে, যে 1/1/2, রুট 4/25, রুট 27/16, 1.0563, এখানে আছে রুট 32, রুট 121। সংখ্যাগুলো থেকে মূলদ আর অমূলদ আলাদা করতে বলছে। আসো আমরা বের করি। তোমরা যারা নতুন আছো, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে নতুন নতুন ভিডিও তোমার আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায়। দেখো এখানে কাজ যেটা দেওয়া আছে, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলো থেকে আমাদের মূলদ অমূলদ সংখ্যা বের করতে বলছে, বইতে এটাই দেওয়া আছে। এখন সমাধান হলো, দেখো সমাধান। প্রথম কথা হলো যে এখানে দেখো এই যে সংখ্যাটা আছে 1/1/2, আর একটা আছে হলো দেখো এটা আগে বের করি। 1/1/2 সমান সমান কি আছে, 2 অক্ষে 2 আর একে 3/2, যা এটা একটি ভগ্নাংশ, যা একটি ভগ্নাংশ আকারে লেখা গেছে। তাহলে এটা তো অবশ্যই মূলদ সংখ্যা, ভগ্নাংশ আকারে লেখা গেলে মূলদ হয়। এবার আমরা দেখব রুট 4/24, না 25 আছে এখানে, 25, সরি, এখানে 25 আছে। আমরা রুট 4/25 এটা দেখব কি করা যায়। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার আর হলো 5 এর স্কোয়ার সমান সমান, এই স্কোয়ার আর রুট মিলে কি হয়ে যাবে, স্কোয়ার আর রুট মিলে উঠে যাবে। তাহলে থাকবে কি 2/5, 2/5 একটি ভগ্নাংশ, একটি ভগ্নাংশ আকারে লেখা গেছে। তাহলে বোঝা গেল এটিও মূলদ সংখ্যা। এবার আমরা দেখব 27/16, 27/16, 27/16 সমান সমান আমরা কি লিখতে পারি, এখানে লেখা যায় 3 নং 27 আর হলো 4 4 16, 4 গুণ 4, এভাবে লেখা যায়। এটাকে আমরা আবার এই 3-এর স্কোয়ারও দিয়ে দিতে পারি। 3-এর স্কোয়ার গুণ 3/4-এর স্কোয়ার সমান সমান কি দাঁড়াচ্ছে, দেখো এখানে 3 3 আলাদা হয়ে যাচ্ছে। এখানে এই 3 স্কোয়ার কেটে, রুট স্কোয়ার কেটে দিয়ে আলাদা হলো, আর এই রুটটা এই 3-এর উপর চলে আসলো। আর এখানে রুট আর স্কোয়ার মিলে কেটে গেল, থাকলো শুধু 4। এটা ভগ্নাংশ আকারে লেখা যায় না, যেভাবে আছে এটা ভগ্নাংশ আকারে লেখা যায় না। এটা হবে মূলদ, এটা হবে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এটা মূলদ না, এটা অমূলদ, অমূলদ, এটা হলো অমূলদ হয়ে যাবে। এবার আমরা করব এটা এটা করব 1.0563 সমান সমান কি লেখা যায়, এখানে আমরা দশমিকটা উঠাই দিতে পারি। 1.0563 উঠাই দিয়ে কি লিখতে পারি, দশমিকের জন্য একটা 1 আর 4 ঘরের জন্য 4টা শূন্য, 4টে শূন্য আমরা এভাবে লিখতে পারি। এটা একটা ভগ্নাংশ হয়ে গেল, একটি ভগ্নাংশ, এটা মূলদ সংখ্যা, একটি ভগ্নাংশ, ভগ্নাংশ। তাহলে এটা মূলদ হয়ে যাবে, মূলদ সংখ্যা, এটি মূলদ সংখ্যা। এবার আমরা দেখব পরের সংখ্যাটা। পরেরটা কি আছে, 32, রুট 32, এটাকে আমরা লিখতে পারি 16 দুগুণে 32 লেখা যায়। 16 গুণ 2 সমান সমান এই 16-র স্কোয়ার, 4-এর স্কোয়ার আর হলো 2। তাহলে কি দাঁড়ালো এখানে, এখানে তাহলে স্কোয়ার স্কোয়ারে কেটে যায়, থাকলো হলো 4 রুট 2, 4 রুট 2। তাহলে এটা তো আসলে ভগ্নাংশ আকারে লেখা যায় না।
যা ভগ্নাংশ আকারে লেখা যায় না, ভগ্নাংশ আকারে লেখা যায় না, লেখা যায় না। এটা হলো অমূলদ, অমূলদ হয়ে গেল। এবার আমরা করব এখন এই যে রুট ১২১, দেখো ১২১কে আমরা কি করতে পারি, ১১ স্কোয়ার দিয়ে দিতে পারি। ১১ স্কোয়ার দিলে কি হবে, স্কোয়ার আর রুট কেটে যে ১১ই থাকলো, একটি স্বাভাবিক সংখ্যা, এটি একটি মূলদ সংখ্যা। তাহলে এবার আমরা মূলদ আর অমূলদ বের করে ফেলাই। দেখো মূলদ সংখ্যা হলো এই ১.১/২ রুট ৪/২৫, ১.০৫৬৩ রুট ১২১ এবং অমূলদ হলো রুট ২৭/১৬ আর রুট ৩২। এটাই হলো অমূলদ সংখ্যা। আশা করছি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের পরবর্তী যে আলোচনা আছে সেগুলো করব। সঙ্গেই থাকো। আসসালামু আলাইকুম।